नमस्कार बंधुरा मिल मेलोडी चैनेले तुम्हादेर प्रत्येकके जानाई स्वागत। आमी आज तुम्हादेरके लाल शाक भाजा रेसिपिटा बानिये देखाबो। अनेके एई लाल शाकके लाल नोटे शाको बोले थाके। आमी तुम्हादेरके बड़ी आर बादाम दिये एई रेसिपिटा बानिये देखाबो। যারা আমার এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিতে, যাতে করে আমি ভিডিও দিলেই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা তাহলে সাথে থাকো, রান্নাটা আমি শুরু করছি। এদিকে একটা কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি, ফ্লেম অন করা আছে। নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন বাদাম, চীনা বাদাম খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোকে প্রথমে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে তারপর 2 টেবিলস্পুন সরষের তেল দিয়ে ফ্রাই করব। পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। তো প্রথমেই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। লো ফ্লেমে রেখে একটু লাল লাল করে বাদামগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। বাদাম কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করা যাবে না, তাহলে কালো হয়ে যেতে পারে পুড়ে। এদিকে নিয়েছি 2 টেবিলস্পুন পোস্ত বড়ি। অনেকে এই রেসিপিতে পোস্ত ইউজ করে থাকে, তবে আমি পোস্ত বড়ি দিয়ে বানাবো, খুব সুন্দর টেস্ট হয়। পোস্ত বড়িগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। পোস্ত বড়ি ফ্রাই হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব আপাতত। দেখো বেশ লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। পরে আমি এগুলো দিয়ে কি করব তোমাদেরকে দেখাবো। এবার ওই একই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে যাক। এদিকে দেখো নিয়ে নিয়েছি লাল শাক, যেটা দিয়ে আজকে রেসিপিটা। তো লাল শাক আমি গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এদিকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। এবার ভাপানো লাল শাকগুলোকে আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুন্তি করে। চাইলে তোমরা না ভাপিয়েও রান্নাটা করতে পারো, শাকগুলোকে ডাইরেক্ট ইউজ করতে পারো কেটে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন নুন। তো নুনটা একটু প্রথমে কম করে দিও, কারণ নুন কিন্তু শাকে খুব বেশি বোঝা যায়। এবার সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব লো ফ্লেমে রেখে। এদিকে দেখো বাদাম আর বড়ি সেগুলোকে আমি হামাল দিস্তায় একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার এদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে বাদাম আর বড়ি যেগুলোকে আমি ক্রাশ করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল লাল শাক ভাজা। এই রেসিপিটা কিন্তু বিয়ে বাড়িতেও দেয়া হয়, তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখে নাও কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। সাথে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য বাই বাই।